সকালে বাড়ির ছাদে অল্প হলেও পাখির ডাক শুনতে পাওয়া যায়। এখানে গাছ লাগিয়েছি অরবেটা সেমোতা লুতেয়া। এই গাছের নাম, হলুদ রঙের ফুল হয়। এটা প্রজাতি সম্ভবত হুয়েরনা প্রজাতি বলে। ব্যায়াম শেষ করেছি, এখন কথা বলতে ইচ্ছে করছে না। ছাদ আর গুছাই নাই। কথা না থাকলেও, কোনো কিছু দেখানোর না থাকলেও টেনে হিচড়ে ভিডিওটা যে 10 মিনিট পর্যন্ত টেনে নেওয়া, এটা হয় তো ভিডিও করার ক্ষেত্রেও মনে হচ্ছে যে ভুল। আর ভিডিও দেখার ক্ষেত্রে আমি সৎ থাকতে হবে। আমি আসলে নিজে এমন কোনো ভিডিও দেখব না যেটা অর্থহীনভাবে টেনে লম্বা করা হয়েছে। তাহলে আমি নিজে এটা কেন করছি? একটা ব্যাপার ছিল, সাইনবোর্ডে দোকান দিয়েছিলাম, দোকানটা চলে নাই। তা আমার কিছু ভুল ছিল তাতে। আমার একটা চিন্তা ছিল, আমি একবার শুনেছিলাম একজনের কথা, যিনি একজন বড় হুজুরের কাছে পরামর্শ নিয়েছিলেন যে, হুজুর ব্যবসা করতে চাই, তা আমাকে ইসলাম অনুযায়ী, কুরআন হাদিস অনুযায়ী বুদ্ধি দেন কিছু। উনি বললেন যে ব্যবসা করার সময় টাকা আয়ের চিন্তা করবে না। ব্যবসা যখন হবে, বিক্রি যখন হবে, টাকা তো আয় হবেই, লাভ তো হবেই, কিন্তু লাভের চিন্তা না করে মানুষের উপকারের চিন্তা করবে। হ্যাঁ, তুমি তো আর ফ্রিতে দিবে না, তুমি তো টাকা নিয়েই বিক্রি করবে। যেটা 10 টাকায় কিনেছো সেটা 12 টাকায় 13 টাকায় বিক্রি করবে। কিন্তু আমার ব্যবসা দ্বারা, আমার দোকান দ্বারা মানুষের উপকার হচ্ছে কিনা এটা খেয়াল রাখবে। তো আমি এটাই চিন্তা করেছিলাম প্রথম থেকে। তা আমি চিন্তা করলাম যে আমার দোকানে বাসায় তৈরি খাবার থাকবে। বড় আপু রুটি বানাতে পারেন, কেক বানাতে পারেন। এখানে রুটি বলতে ওই গোল রকম যেই, ওটা কি পাউরুটির মতো, ওই রকম আম্মা পিঠা তৈরি করতেন। আর আলুর চপ, পেঁয়াজু এগুলো তৈরি করতেন। ছোলা বুট সেদ্ধ করতেন। তো আমি আমার এই লক্ষ্য থেকে সরে গিয়েছিলাম। অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল যে লোকজন তো বিস্কুট খাবেই, আপনি বিস্কুট বিক্রি করেন আর না করেন, লোকেরা কোনো এক দোকান থেকে বিস্কুট খাবেই। তাহলে অন্য কোনো দোকান থেকে বিস্কুট না কিনে আপনার কাছ থেকেই নিক। আপনি দোকানে বিস্কুট বিক্রি করেন, কোম্পানির বিস্কুটগুলো। তো এখন যেটা দেখতে পাচ্ছি যে কোম্পানির বিস্কুট খেলে ক্যান্সার হয়, এরকম আর অনেক কিছু। তখন আমিও তাদের সাথে তাল মিলিয়ে সেই চিন্তাই করলাম, আমি কোম্পানির বিস্কুট, তারপরে চিপস, এগুলো বিক্রি করা শুরু করলাম। কিন্তু একটা ব্যাপার কি, একটা যুক্তি মনে পড়লো। একবার একজন ব্যবসায়ের জন্য হুজুরের কাছে পরামর্শ নিতে গিয়েছে। একটু আগে আমি যে বললাম সেটা হচ্ছে যে, হুজুর আমাকে ইসলাম অনুযায়ী, কুরআন হাদিস অনুযায়ী কীভাবে ব্যবসা করা যায়। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তিনি ব্যবসা করতেন, এবং যারা ভালো ব্যবসা করে,
সৎ ব্যবসায়ী নবীদের সাথে, সিদ্দিকদের সাথে ইসে থাকবে, কিয়ামতের দিন থাকবে। তো কিন্তু এই দ্বিতীয় লোকটা সে নাজায়েজকে জায়েজ বানানোর চিন্তা, হারামকে হালাল বানানোর চিন্তা। কীভাবে সেটা? তো উনি বললেন কি, হুজুর আমি ডিশ লাইনের ব্যবসা করতে চাই, মানুষকে ডিশ লাইন দিব, তারা ডিশ লাইন দিয়ে নাচ গান আর কি দেখবে। তো হুজুর বললেন এটা তো জায়েজ হবে না, এটা তো হারাম কাজ। তো তার ব্যাখ্যা হলো, হুজুর এখন আমি যদি এটা না করি, কেউ না তো কেউ এই ব্যবসা করবেই। এবার আমি আমার প্রসঙ্গে আসি। আমি আমার নিজের পথ থেকে সরে গিয়ে ওই লোকদের বুদ্ধি অনুযায়ী, কেউ না কেউ তো বিস্কুট খাবি, আপনি তো বিস্কুট খাওয়া একদম সারা পৃথিবীতে বন্ধ করে দিতে পারেন না, অতএব আপনিও বিক্রি শুরু করেন। এই ব্যাখ্যায় কি এটা করা যায় যে কেউ না তো কেউ ডিশের ব্যবসা করবেই, ডিশের ব্যবসা তো এলাকায় বন্ধ থাকবে না, অতএব আমিও ডিশের ব্যবসা করি? এরকমভাবে কি জিনিস হালাল হয়ে যায়? জাহান্নাম একসময় পরিপূর্ণ হয়ে যাবে, জাহান্নামের কোনো জায়গা খালি থাকবে না। তার মানে কেউ না কেউ তো জাহান্নামে যাবে, তা আমি নিজে জাহান্নামে গিয়ে বসে থাকি, এরকম কি আপনি চিন্তা করবেন? এখন আপনি আমি বাংলাদেশে আছি, তো পরিস্থিতি অনেকটা ভালোই, অন্তত বলা যায় ফিলিস্তিনের চেয়ে। ফিলিস্তিনে তো অনেক কষ্ট। তো এখন আসেন আমরা ফিলিস্তিনে গিয়ে বসে থাকি? না, এটা আবার করব না একদম, ওটা আসলে টাকার দিক। তো প্রথম হুজুর বললেন যে মানুষের উপকারের চিন্তা করা। তো উপকারের চিন্তা করা মানে কি? ক্ষতি না করা। এখন যদি এটাকে কেজি হিসেবে বর্ণনা করা যায় যে মানুষের উপকার করা হয় 10 কেজি আর ক্ষতি করা হয় 16 কেজি, তাহলে তো ক্ষতি বেশি হলো। আর ক্ষতি না করা মানেই তো উপকার করা, ঠিক না? তো আমার একটা ব্যাপার কি, এই কি জানলে, শর্ট ভিডিওটা খুব বেশি ছোট হলে অটোমেটিক শর্ট হয়ে যায়। এটা আসলে কত মিনিট কত সেকেন্ড হয় তা আমার জানা নাই। তো 10 মিনিট হলে এটা অটোমেটিকে বড় ভিডিওতে যায়, শর্ট ভিডিও হিসেবে ধরা হয় না, এটা আমি খেয়াল করেছি। সেই জন্য আমি টেনে হেঁচড়ে এই 10 মিনিট পর্যন্ত যাচ্ছি, আর আমি এই লক্ষ্য থেকে ফিরে আসব না। আমি সাইনবোর্ডের দোকানের ক্ষেত্রে লক্ষ্য থেকে ফিরে আসা আমার লস হয়েছে বলে আমার ধারণা, অতএব আমি আমার এই লক্ষ্য থেকে ফেরত আসব না। শর্ট ভিডিও ব্রেনের ক্ষতি করে বেশি। একের পর এক ভিডিও, একের পর এক ডুম স্ক্রল, যে স্ক্রলের কোনো শেষ হয় না, এবং আমরা যে স্ক্রল যখন করছি একটা ভিডিও দেখা শেষ, সেটা টেনে উপরে উঠিয়ে দিচ্ছি আর নিজে যে অন্ধকারে গর্তে নেমে যাচ্ছি। আরেকটা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে বিরক্তিকর মনে হয়, এই শর্ট ভিডিও কি কখনো শেষ হয়? একটা 10 সেকেন্ডের ভিডিও শেষ হয়, একটা 10 মিনিটের ভিডিও, যে বড় ভিডিওগুলো, এটা শেষ হলে প্লেয়ারটা থেমে যায়। আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন, এরকম কল্পনা করুন, কিন্তু শর্ট ভিডিওগুলো শেষ হয় না, আবার প্রথম থেকে চলতে থাকে, আবার এই লুপ শেষ হয় কখন? তো এইটা আমি একবার দেখার চেষ্টা করেছিলাম যে কয়বার ভিডিওটা শেষ হলে হয়, তখন মনে হয় 3 বার নাকি 5 বার দেখার পর আমি বিরক্ত হয়ে গিয়েছি, আর দেখিনি। তো এই যে শর্ট ভিডিওর ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তি লাগে এই ব্যাপারটা, সে যে শেষ হয় না, সে যে আবার প্রথম থেকে চলতে থাকে, শেষ হওয়ার পর আবার প্রথম থেকে চলতে থাকে লুপ, এই জিনিসটা আমার কাছে বিরক্তিকর লাগে। যদি এটা না হতো, হয়তো আমিও শর্ট ভিডিও বানাতাম, বা শর্ট ভিডিও দেখার আগ্রহ থাকে না আমার এই কারণে, কখন একটা ভিডিও শেষ হয় অনেক সময় বোঝাও যায় না। যে ভিডিওটা তৈরি করে সে ইচ্ছে করে এমনভাবে লুপটা তৈরি করে যেন মনে হয়, কি বলবো, ওই শিয়াল যেরকম কুমিরের 7টা বাচ্চা শিয়াল পড়াতে নিয়েছে, আসলে খেয়ে ফেলেছে, একটা বাচ্চা বাদে সবগুলো খেয়ে ফেলেছে। এখন কুমির আসছে দেখতে যে বাচ্চাদের খবর কি, কে কতটুকু পড়ালেখা করলো। এখন শিয়াল এক বাচ্চাই বারবার দেখায়, এই যে তোমার এক্কা, এই যে তোমার দোক্কা, এই যে তোমার পক্কা। ওরে আমার পক্কা রে। আচ্ছা, তো এই এক বাচ্চাই বারবার দেখানো, এই এক ভিডিও বারবার দেখানো, এটা আমার কাছে ভালো লাগে না।